নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে দীপ তো প্রচণ্ড রেগে গেছে যে ঝাঁপিকে এরকমভাবে ইনসাল্ট করা হয়েছে রাস্তার মধ্যে, আর তাকে অফিসে আসতে বারণ করা হয়েছে। তো ইনকা একাকে ওটাই বলছে যে আমার পজিশনটা কি আছে, তাহলে আমি যদি একজন পার্টনার হয়ে থাকি আর পার্টনার হিসেবে যদি আমার ইন্ডিভিজুয়াল কোনো সেই না থাকে তাহলে আমি এই পার্টনারশিপ মানি না, আমি এই পার্টনারশিপ ব্রেক করছি, আমার দরকার নেই, তুমি চালিয়ে নাও এই কোম্পানি নিজে একাই। তখন ইনকা বলছে, দীপ তুমি এরকম কথা বলতে পারলে ঝাঁপির জন্য? বলে না, ঝাঁপির জন্য নয়, তবে এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার, তুমি আমাদের সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাসই নেই, কোনো কিছুই নেই, তুমি আমার সাথে কোনো কথা না বলে ঝাঁপিকে ডিরেক্টলি আসতে বারণ করে দিলে। তখন ইনকা বলছে, ঠিক আছে বলো কি করলে তুমি, এটা তোমাকে আমি প্রমাণ করতে পারবো যে আমি তোমাকে বিশ্বাস করি। বলছে ঠিক আছে, দেন তুমি যাও ঝাঁপির কাছে, গিয়ে ওকে এনশিওর করো যে ও যাতে এই কাজটা পায়, মানে ওর যদি তুমি যদি ইন্টারভিউ নিতে চাও তুমি নিতে পারো। বলছে যে হ্যাঁ, আমি ইন্টারভিউ ছাড়া তো ঝাঁপিকে নিতে পারবো না, শুধুমাত্র তোমার ফেভারে। বলে হ্যাঁ, তো ঝাঁপিকে একবার বারণ করেছো তোমাকে যে ও ইন্টারভিউ দেবে না, তুমি নাও। তো বলছে ঠিক আছে, তাই হবে, আমি তাই যাব। বলে ঠিক আছে। তো এরপরে দ্বীপ চলে যায়। আর এদিকে ইনকার মনে মনে ঠিক করে যে এমন ইন্টারভিউ তোমার নেব না যে তুমি সেটা ক্র্যাক করতেই পারবে না। তো এই বলে ইনকা এবার ঝাঁপির বাড়িতে গেছে। ঝাঁপির বাড়িতে কলিং বেল বাজছে। তো কলিং বেল বাজছে দেখে তার বাবা চিন্তা করছে কে এলো গো। তার মা বলছে হবে কেউ তাগাদার জন্যই, দাঁড়াও তুমি বসো, আমি দেখছি। তো ঝাঁপি বলছে, ওফো মা, অনেকক্ষণ ধরে কলিং বেলটা বাজছে, কোথায় তোমরা? তারপরে এসে দেখে তার মা দরজাটা খুলেছে, আর এসেছে ইনকা। ইনকাকে দেখে তার মারা বেশ খুশি হয় যে বাবা বৌমা তুমি। তার বাবা বলছে, বাবা বৌমা তুমি প্রথমবার এলে, যাও ওকে কিছু করে দাও, ওর মাকে বলছে। বলে হ্যাঁ, আমি চা করে আনছি। ইনকা বলছে, না না আন্টি, আমার কিছু লাগবে না, আমি ঝাঁপির সাথে একটু দেখা করতে এসেছি, ওর সাথে একটু কথা আছে। ঝাঁপি বলছে, বাবা এমন কি কথা যে সোজা একবারে বাড়ি বয়ে চলে এসেছে। তখন ইনকাকে ঝাঁপির মারা ঝাঁপির সাথে পাঠিয়ে দেয় ভেতরে। তো ইনকা যখন ভেতরে চলে যায় ঝাঁপির সাথে কথা বলতে, বাইরে ঝাঁপির মা বলছে যে নিশ্চয়ই দীপ যেই চাকরিটা দিয়েছে ওটা তো ঝাঁপি নিতে চায়নি, ওই জন্য বোধহয় বৌমা মানাতে এসেছে। এবার যদি ঝাঁপি চাকরিটা না নেয় না, আমি কিন্তু দক্ষযোগ্য বাদিয়ে দিব, বলে দিলাম। তখন ওর বাবা বলছে, দেখোই না কি হচ্ছে। বলে না, তোমার মেয়ে তো বারণ করে দেয়, কিন্তু এবার কিন্তু আমি কোনো কথা শুনবো না। বলে আচ্ছা ঠিক আছে, আগে দেখো কি হয়। এদিকে ইনকা ঝাঁপিকে গিয়ে বলছে সরি। ঝাঁপি বলছে কেন? দীপদা তোমাকে পাঠিয়েছে নিশ্চয়। বলে আরে না না, ব্যাপারটা সেটা নয়, দীপ আর আমার ইকুয়েশনটা না কেউ ঠিক বুঝতে পারে না, তুমিও বুঝবে না। আসলে দীপ আমাকে অনেক বোঝালো যে তুমি ঝাঁপিকে নিয়ে এত ইনসিকিউরিটি ফিল কেন করছো। আর সত্যিই তো, দীপ আমাকে বলছে যে ওকে নিয়ে তো আমার কোনো ফিলিংস কিচ্ছু নেই, ও জাস্ট আমাকে প্রপোজ করেছিল, আমি ওটাকে ক্যাজুয়ালি নিয়েছি, ব্যাস, এর থেকে বেশি কিছু আর না। তো আমিও দেন বুঝলাম যে ঠিকই আছে, আমি কেন এই ব্যাপারটাকে এত বাড়িয়ে চাড়িয়ে ভাবতে যাব। তো সেই জন্যই ভাবলাম যে ভুলটা আমারই। তো এইভাবে ইচ্ছে করে ইনিয়ে বিনিয়ে ঝাঁপিকে কথা বলছে, যাতে ঝাঁপিকে মানে কথার জালেই সে অর্ধেক শিক্ষা দিয়ে দেয়, আর বাকিটা তো অফিস গিয়ে দেবে। বলছে যে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার বউ, তুমি ওকে নিয়ে পড়েছো কেন? আর ওর বকাটা খেয়ে আমার শিক্ষা হলো, জানো তো, যে সত্যি আমি তোমাকে নিয়ে ইনসিকিউরিটি ফিল কেন করছি। তো বলছে দীপের জানো তো খুব অভিমান হয়েছে যে আমি তোমাকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছি। তখন ঝাঁপি বলছে, দীপদা যে আমাকে নিয়ে তোমাকে এতটা এক্সপ্লেনেশন দিয়েছে, এটা শুনেও ভালো লাগছে। কথাগুলো কি তুমি আমাকেই বলছো নাকি নিজেকেই কনভিন্স করছো? তো ঝাঁপিও তো ছেড়ে দেওয়ার মেয়ে নয়, ও একদম ঠিক উল্টো কথাটা বলতে জানে। বলছে দ্বীপের সব থেকে ক্রাইসিস সময় আমি ওর সাথে ছিলাম, তাই দ্বীপ আমাকে কখনো আমার হাত ছেড়ে যাবে না। ঝাঁপি ঝাঁপি বলছে যে তুমি কি মানে বলছে যে আমাদের বন্ডিংটাই আলাদা। ঝাঁপি বলছে এখানে কি তোমাদের বন্ডিং কতটা কি সেই মাপঝোঁক করতে বা সেই গল্প শোনাতে এখানে এসেছো? তাহলে না আমি তোমাকে বলে দিই, আমি এইসব বরঞ্চ অন্যদিন শুনবো, হ্যাঁ। বলছে তোমার মতো একজন ইনসিকিউর গার্লকে নিয়ে, মানে ইনসিকিউরিটি ফিল করে, মানে স্মল টাউনের মেয়েকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করে আমি দীপকেই ছোট করে ফেলেছি, সেটা আমার একদমই উচিত হয়নি। বলছে সত্যি আমি আমাদের ভালোবাসাটাকে মানে কি বলবো, জাজ করে ফেলেছি। যাই হোক, তবে দীপ যে তোমাকে ফেভার করে এটা আমি জানি, তবে শুধু দীপ ফেভার করলেই তো হবে না। দীপ, এমনকি দীপের বাবা সবাই বলে তুমি নাকি ম্যাথসে খুব ভালো। তো ওদের কাছে ভালো হলে তো হবে না, তোমাকে তো আমার কাছেও ভালো হতে হবে, তাই না? কালকে অফিস টাইমে পৌঁছে যাবে, তোমার একটা ইন্টারভিউ আছে। তখন ঝাঁপি বলছে, আমার মাথা কতটা ভালো বা আমি ম্যাথসে কতটা ভালো সেটা আমাকে তোমার কাছে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই ইনকাদি। তবে হ্যাঁ, দীপদা আমাকে বলেছে, তাই দীপদাকে রেসপেক্ট করে দীপদার প্রতি রেসপেক্ট আমার একটা আছে, তাই জন্য আমি দীপদার জন্য যাব। আর যদি তো আমি তোমার ইন্টারভিউতে মানে তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হই তাহলে আমি নেবো চাকরি, তাই বলছে ঝাঁপি। বলছে তাছাড়া স্মল টাউনের গার্লরা মানে চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, আসলে তাদের জীবনে এতটাই চ্যালেঞ্জ থাকে যে তারা একটা ইন্টারভিউকে ভয় পায় না। তো ঝাঁপি বলে তাহলে কাল দেখা হচ্ছে। ইনকা তখন একবারে গটগট করতে করতে চলে যায়।
এবার ঝাঁপির মা এসে বলছে যে বৌমা কি বলে গেল রে? বলে কাল ইন্টারভিউ দিতে ডাকলো। বলে তুই যাবি তো মা? বলে যাবো মা, এই ইন্টারভিউটা যে আমাকে ক্র্যাক করতেই হবে। আর ঝাঁপির মা শুনে খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি মানে ঝাঁপির অপেক্ষা করছে কাঁসাই আর চূর্ণি মিলে। হাতে আবার তারা ফুল, দুধ, হলুদ এই সমস্ত থালা সাজিয়ে এনেছে তাকে দই হলুদের ফোঁটা দেবে বলে। তো ঝাঁপি এসেছে, এসে ঝাঁপি বলছে কী ব্যাপার তোমরা এখানে? বলে হ্যাঁ, তোকে একটু দই হলুদের ফোঁটা দেবো। তোকে ফোঁটা দেয় আর ওকে বেস্ট অফ লাক জানাই। আর বলছে যে ইনকাকে একদম ধুয়ে দিবি আজকে। বলছে কাঁসাই দিয়ে আমি চেষ্টা করব, ঝাঁপি বলছে। এই বলে ঝাঁপি ভেতরে চলে যায়। কাঁসাই বলছে দেখ চূর্ণি, ঝাঁপির সাথে এত কিছু খারাপের মধ্যেও কিন্তু একটা ভালো ভালো হলো বল। চূর্ণি বলছে হ্যাঁ, মা ছাড়া লোককে ওকে দাদাভাইয়ের সাথে জুড়ে রেখেছে। আজকের ইন্টারভিউটা ভালোই ভালোই হয়ে যাক, তারপরে অফিস আর দাদাভাইয়ের সাথে ওকে জুড়ে রাখুক, তাই বলছে। এবার তো ঝাঁপি এসেছে ইন্টারভিউ দিতে, তো ঝাঁপিকে গার্ড কিছুতে ঢুকতে দেবে না। তো বলছে যে কেন এসেছেন? বলে ইন্টারভিউ দিতে। বলে ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে, সবাই তো জয়েন করে গেছে। বলে আপনি একটু দীপদাকে বলুন না। বলে কে দীপদা? তখন ঝাঁপি দেখছে এভাবে হবে না, ভেতরে মানে দীপের বাবাকে দেখতে পায়। তখন ও জেঠু জেঠু বলে ডাকছে, তখন বলছে কে? ঝাঁপি মা, আয় 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 আয়। তখন রনি তো বলছে ওকে ভেতরে আসতে দাও। তখন গার্ড একদম হাসি মুখে ভেতরে ঢোকাচ্ছে, দেখছে চেনা পরিচিত। তো বলছি ইন্টারভিউ দিতে এসছিস? কেন রে? এই ইনকাটা না একেবারে কি বলবো, যত সব একেবারে। দীপটা তো বলে দিয়েছিল হয়ে গেছে। যা যা, দেখিস ওই কলকাতার গোড়া মেমের কাছে যাতে বর্ধমান না হারে, তাই বলছে ওর বাবা। তো চলে যায় ঝাঁপি হাসতে হাসতে ভেতরে। রনিত বেস্ট অফ লাক বলছে, রনিতের দিকে চোখ তাকিয়ে চোখ দেখিয়ে চলে যায় ঝাঁপি। তো এবার রুমে ঢুকেছে, বলছে আসবো ইনকা দি? ইনকা একদম গম্ভীরভাবে, ইনকা দি নয়, ইনকা ম্যাডাম, এই সমস্ত পার্সোনাল রিলেশনশিপ সব বাইরে রেখে আসবে। তখন বলছে সরি ম্যাডাম। তারপর বসে আর কি ঝাঁপি। দীপ কিন্তু দেখছে সবটাই। তো ঝাঁপি বলছে থ্যাংক ইউ ম্যাডাম বলছে, বসে। তো ডকুমেন্টসগুলো দিচ্ছে, ডকুমেন্টসগুলো আবার ইনকা ওর হাতে নিচ্ছে না। তখন দীপ এগিয়ে আসে, দীপ ডকুমেন্টসগুলো নিয়ে বলছে এই যে ইনকা ডকুমেন্টস। বলছে আজকে তোমার ইন্টারভিউটা ইনকাই নেবে, তাই বলছে। ইনকাও মনে মনে বলছে আজকে তোমার এমন ইন্টারভিউ নেব না আমি, একেবারে দীপের সামনে একেবারে অবস্থা খারাপ করে ছাড়বো, আর এই অফিসের মুখোমুখি হবে না তুমি। তো এবার ডকুমেন্টসগুলো দেখে স্কুলের নাম শুনে হাসছে। তো বলছে কলেজ? বলে রাজশেখর কলেজ, বর্ধমান। দীপ কিন্তু ঝাঁপের দিকে তাকিয়ে আছে। এবার কিন্তু কাঁসাই আর চূর্ণি ঢুকেছে অফিসে। তার বাবা দেখে বলছে এই কিরে তোরা এখানে কেন রে? বলে আরে আমরা একটু ঝাঁপির মনের জোর বাড়াতে এসেছি। বলে কি? বলে হ্যাঁ। বলছে আমরা ওখানে বসে থাকবো, তাই বলছে। গিয়ে বসে পড়ে আর বলছে ঝাঁপিটা তো শাকচুন্নির কবলে পড়েছে, কি যে হবে, হেমা ছাড়া লক্ষ্মী রক্ষা করো। রেজাল্ট দেখে বলছে রেজাল্টটা তো ভালোই, কিন্তু এই রেজাল্ট দেখে তো তোমার এই হেড অ্যাকাউন্টেন্টের পোস্ট তোমাকে দেওয়া যায় না। ঝাঁপি বলছে নিশ্চয়ই, আপনি প্রশ্ন করুন যেটা করার। বলে অবশ্যই করব। তখন বাচ্চাদের মতো ফার্স্টে নামতা জিজ্ঞাসা করছে, বাচ্চাদের মতো 1 2 সংখ্যার গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো জিজ্ঞাসা করছে। তো মানে দীপ বলছে এত সহজ প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে, ইন্টেনশনটা কি ওর? তারপরে দেখা যাচ্ছে সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাচ্ছে। এবার কঠিন থেকে কঠিন 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 করতে করতে এরপর ক্যালকুলেটর লাগবে। মানে ঝাঁপি তো ফটফট করে উত্তর দিয়ে দিচ্ছে। তো এবার ক্যালকুলেটর লাগবে ইনকার। ইনকা তখন দৌড়ে বাইরে যায়, রনিতকে বলে ক্যালকুলেটর নিয়ে এসো। আর সেটা দেখে রনিত বলছে এই যে মনে হয় শুরু হয়ে গেছে ভেতরে। তো এবার মানে দীপের বাবা বলছে কি ব্যাপার রে, এই অঙ্ক টঙ্ক ধরছে নাকি ঝাঁপিকে? তখন কাসাইরা বলছে চলো তো দেখে আসি। এই বলে সবাই ঢুকেছে এবার ঘরের মধ্যে। এবার এমন হিসেব একদম লাখের ঘরে, লাখ থেকে কোটি, কোটি থেকে আরও যত উপরে যাওয়া যায় একদম যত পারছে দিয়ে যাচ্ছে ইনকা, একদম ফটাফট ফটাফট। আর ঝাঁপি তত করে আরও উত্তর দিয়ে যাচ্ছে। সবাই দেখে অবাক। রনিতের ক্যালকুলেটর চাপতে অসুবিধা হচ্ছে, বলছে একটু আসতে বলো ইনকা। কিন্তু মানে ঝাঁপির মাথা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে একদম কি বলবো, লাস্টে যে একদম অঙ্কটা দিয়েছে সেটাতে ঝাঁপির একটু টাইম লাগছে। তো ইনকা মনে করে এবার গেছে, হাসতে হাসতে উঠে পড়েছে। তখন ঝাঁপি সেই ক্যালকুলেশনটাও বলে দেয়, পুরো কোটিতে ক্যালকুলেশন। মানে সবাই অবাক, জাস্ট অবাক, দীপ টিপ সবাই অবাক। তো ইনকা তো পুরো চুপ করে গেছে। তখন মানে দীপ এতটা খুশি হয়েছে একবারে সরাসরি মানে ঝাঁপির কাছে চলে গেছে আর ঝাঁপিকে একদম হাত ধরে উঠিয়ে ঝাঁপির দিকে দেখে হাসতেই আছে, মানে এতটা খুশি হয়েছে দীপ। দীপের বাবা বলছে কিরে তোর বউকে তো ঝাঁপি একেবারে লেজে গবরে করে দিয়েছে, এই বলে হো হো করে হাসছে। আর ইনকা চুপ করে মাথা নিচু করে আছে। ইনকাকে বলছে ওকে কেউ অঙ্কের প্রশ্ন করে? ধ্যাত, ঝাঁপির বাবা বলছে। কারণ সবাই জানে ইনকা তো জেনেও মানবে না আর কি। তো কিছু করার নেই, এই অপমানটা তো ইনকার কপালেই ছিল, কিছু করার নেই। বলছে বাপরে বাপ ঝাঁপি, এত বড় বড় অঙ্ক তুই মুখেই করে দিলি, দে তোর পাটা ধরে প্রণাম করি। তখন বলছে আরে না না কাসাইদি, এর একটা
সিম্পল টেকনিক আছে, তোমাকে আমি বুঝিয়ে দেবো। তখন চূর্ণী বলছে, না রে বাবা, অত আমাদের টেকনিক ফেকনিক বোঝাতে হবে না, তাহলে তো আমরা তোর মতো হিউম্যান ক্যালকুলেটর হয়ে যাবো একেবারে। দীপের বাবা বলছে, না না ঝাঁপি, তোর পা ধোয়া জল ওরা একটু খেলে না ওদের মাথাটা একটু খুলবে, বুঝতে পারলি তো? সে তোর পায়ের একটু ধুলো দিয়ে না একটু মাদুলি করে আমার ওই অজয়টাকে দিস, ও না সহজ অঙ্কও ভুল করে দেয়। এই বলে সবাই হো হো করে হাসছে। তো এবার চিৎকার করে বলছে, সাইলেন্ট, এসব কি হচ্ছে দীপ, এটা একটা ইন্টারভিউ রুম। তখন দীপ এসে বলছে, কোম্পানির সিইওকে কি প্রশ্ন করাটা ঠিক হবে? মানে তার বাবার কথা বলছে। বুঝতেই পারছো নিশ্চয়, আমি এমনি এমনি ঝাঁপিকে হেড অ্যাকাউন্টের পোস্টটা দিইনি, ও সত্যিই যোগ্য। এবার বিশ্বাস হলো তো? দীপের বাবা তো খুব খুশি, বলছে ওর মাথা যন্ত্রের থেকেও দ্রুত চলে ইনকা। তো বলছে যে, ম্যাডাম এবার আমি চাকরিটা পেতে পারি? ইনকা বলছে, হ্যাঁ। মানে ঝাঁপির মানে সরি, দীপের বাবা বলছে যে, এখনো আর কোনো প্রশ্ন থাকতে পারে নাকি? তখন দীপও বাইরে থেকে লেটার নিয়ে চলে আসে, অফার লেটার। বলছে, থ্যাংক ইউ স্যার। তখন দীপের বাবা বলছে, স্যার বলে যখন ডাকলে তখন এই লেটারটা পড়ে নাও, ভালো করে পড়ে নিয়ে নিজের জায়গাটাও ভালো করে বুঝে নাও, যে তোমাকে কোন পদটা দেওয়া হয়েছে, তোমার জন্য কি কি জিনিস ধার্য করা হয়েছে, এমনকি স্যালারিটাও দেখে নাও, কিন্তু একদম ভালো করে একদম সবকিছু বুঝে নাও। এর বাবা বলছে, তাহলে কাসাই, যখন মাইনে নিয়ে কথা হচ্ছে আমাদের থাকাটা উচিত নয়, চলো আমরা বেরিয়ে যাই। এই বলে ওদেরকে নিয়ে বেরিয়ে যায়। রনি তো চলে যায়। বলছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুই খুলে দেখ, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে তুই মানে এগ্রি করছিস কিনা দেখে নে। এবার তো ঝাঁপি এনভেলপটা খুলে অফার লেটারটা দেখছে, তার স্যালারি 50,000 টাকা ধার্য করা হয়েছে। সেটা দেখে কিন্তু ঝাঁপি অবাক। জয়নিং স্যালারি আপনাদের এখানে 50,000 টাকা দেওয়া হয় নাকি? তখন ইনকা শুনে মনে মনে ভাবছে, দীপ কি দান ধ্যান শুরু করেছে নাকি? বলে, দেখুন স্যার, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন দীপ বলছে, বেশি পাকামো করিস না, আমি সমস্ত কন্ডিশন বিচার করেই কিন্তু এটা রেখেছি, আর তোর মতো এত যোগ্য এমপ্লয়কে রাখতে গেলে আমাদের তো একটু খরচা করতেই হবে, তাই না? বলে, তবুও স্যার, যোগ বিয়োগ গুণ ভাগ করা আর মানে হেড অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট সামলানো, এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। আগে আমি আমার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করি, তারপর আমি নিজেই চেয়ে নেব। তার আগে আপনারা আপনাদের ফ্রেশার স্ল্যাবে ফেলে প্লিজ এটা একটু কারেকশন করে দেবেন। তখন মানে দীপ তো ভালো করেই জানে যে ঝাঁপি খুব অনেস্ট, ও তো শুধু শুধু কারো ফেভার নেবে না। তো ইনকা বলছে, একদম, তুমি বাইরে ডেস্কে গিয়ে বসো, আমরা প্ল্যানটা আলোচনা করে তোমায় জানাচ্ছি। এই বলে ঝাঁপি বাইরে চলে যায়। তো দীপ ইনকাকে অতটা ইম্পর্টেন্স দেয় না। তো ইনকার সাথে কথা বলার আগে বলছে, একটু দাঁড়াও, আমি ঝাঁপির সাথে কথা বলে আসি। এই বলে ঝাঁপির কাছে চলে যায় বাইরে, আর ঝাঁপিকে বলছে, ঝাঁপি, এটা তোর বসার জায়গা। তো ঝাঁপি তো দেখে খুব খুশি হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।